ভারত পাকিস্তান উত্তেজনা এখন রূপ নিয়েছে প্রকাশ্য যুদ্ধে। আকাশপথ ব্যবহার করে দুই দেশই চালাচ্ছে একের পর এক হামলা, আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্রিকেটাঙ্গন। ইতোমধ্যে পিএসএল সরে গেছে দুবাইতে, আর আইপিএল তো বন্ধই হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। ভারতের ক্রীড়াঙ্গনে এমন সংকটের মাঝে এবার এলো আরও এক দুঃসংবাদ। বিশ্বজয়ী আর্জেন্টিনাকে সেই 2022 সালের পর থেকেই ভারতে আনার চেষ্টা করছিল দেশটি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে চলতি বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ঘোষণা করেছিলেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান, কিন্তু সে আশায় যে পড়ল গুরুবালি। জানা গেছে মেসিদের ভারত সফরের জন্য প্রয়োজন ন্যূনতম 100 কোটি রুপি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার, যা এখনো জোগাড় করতে পারেনি আয়োজকরা। আর্থিক সংকট এতটাই চরমে যে অক্টোবরের আগে তা জোগাড় করাও একরকম অসম্ভব। স্পন্সরশিপের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান 100 কোটি টাকা তোলার চেষ্টা করেছিল বটে, তবে শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্তন এদুল ইতোমধ্যেই জানিয়েছেন, চলতি বছর আর্জেন্টিনা দল চীনে 2টি এবং কাতার ও অ্যাঙ্গোলায় 1টি করে ম্যাচ খেলবে, আর এতেই ধারণা করা হচ্ছে অক্টোবর-নভেম্বরে ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের সময়সূচি ইতোমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। 2011 সালে কলকাতায় পা রাখা মেসিদের দ্বিতীয়বার সেদেশে আসার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে এই অনিশ্চয়তার পেছনে কেবল আর্থিক সংকটই দায়ী নাকি অন্য কিছু, সেটাও অবশ্য এখনও নিশ্চিত নয়। আর্থিক সংকট না থাকলেও ভারত পাকিস্তানের এমন উত্তেজনার মাঝে আর্জেন্টিনা জাতীয় দল ভারতে পা রাখত কিনা তা নিয়েও থেকে যায় প্রশ্ন। সাদাতুর রাফি, কালবেলা।